মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অসমলৈ মই তোমালোকক স্বাগতম জনাই আজি মই তোমালোকৰ আগত গোৱালপাৰা জিলাই অনুষ্ঠিত কৰা হাফ ইয়াৰলি এক্সামিনেশ্যন 2024 ক্লাছ 10ৰ জেনেৰেল মেথমেটিক্সৰ MCQ খিনি ব্যাখ্যাসহ আলোচনা কৰিব ওলাইছোঁ অৰ্থাৎ মই যিখিনি তোমালোকক মুখে ক'ব নোৱাৰিম সেইখিনি অংকটো কৰি তোমালোকক ব্যাখ্যাসহ বুজাই দিম গতিকে তোমালোকে ভিডিওটো অকণমান আজিৰ ভিডিওৰ দিশলৈ হ'ব তোমালোকে প্ৰথম পৰা শেষলৈ চাবা নিশ্চয় গোৱালপাৰা জিলাই অনুষ্ঠিত কৰা ম্যাথমেটিক্সৰ MCQ খিনি কেনেকুৱা হ'ল তোমালোকে এই ভিডিওৰ পৰা পাবা আশা কৰোঁ তোমালোকে বহুতো নতুন বস্তু এই কোৱেশ্চন পেপাৰত শিকিবলৈ পাবা বলাচোন মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল স্কিপ নকৰি কোৱেশ্চন পেপাৰখনৰ সমাধানলৈ যাওঁ সেকশন এ प्रश्न नং 1 পৰা 45 লৈ প্ৰতিটো প্ৰশ্নৰে 4টাকৈ উত্তৰ দিয়া আছে শুদ্ধটো বাছি উলিওৱা 1 * 45 = 45 ইয়াতে দেখা প্ৰশ্ন 1 বৃত্তৰ কালি a = πr² বাবে দিয়া আছে উক্তি 1 যদি a বাড়ে তেন্তে r বাড়ে এটো হসা উক্তি 2 যদি r কমে তেন্তে এ বাড়ে এটো মিছা গতিকে আমি এতিয়া কোনটো শুদ্ধ হেতু উলিয়াব লাগে গতিকে আমি ইতিমধ্যে পাইছই যে উক্তি 1 কারেক্ট উক্তি 2 ফলস সো অপশন এ আছে 1 শুদ্ধ 2 অশুদ্ধ এটাই হবে শুদ্ধ উত্তর কোশ্চেন 2 তিনিটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমে 10 11 12 তেন্তে 10 স্কয়ার আর 12 স্কয়ারের মাজত কিমানটা স্বাভাবিক সংখ্যা আছে a 20 b 22 c 43 d 44 ইয়াতে কোৱা হৈছে যে তিনিটা ক্রমিক সংখ্যা দি আছে এই 10 11 12 ইয়াতে 10 আৰু 10 স্কয়ার আৰু 12 স্কয়ারের মাজত কিমানটা আছে এটো আমি যেটো কিতাবৰ নিয়ম আছিল যে দুটা যদি 11 স্কয়ার আর 12 স্কয়ার হলে হেতেন তেতিয়ালে 11 * 2 কৰিলে 22টা হলে হেতেন বাট ইয়াতে দিছে মাজতে এটা গ্যাপ ৰাখি দিছে 10 স্কয়ার আর 12 স্কয়ার বুলি কৈছে গতিকে এতিয়া আমি সহজতে যেটো কৰো সৰল ভাবে এটো 10 স্কয়ার মানে 100 আর 12 স্কয়ার মানে 144 সো ইয়াৰ মাজত আমি পাম কি 43টা পাম কারণ আমি 100 ক ধৰিব নালাগে ইয়াৰ মাজত আমি 43টা সি কি পাম স্বাভাবিক সংখ্যা পাম নিশ্চয় তোমালোকে বুজি পাইছে কোশ্চেন 3 যদি n 343 এর ঘনমূল তেন্তে n এর মান a 343 b 49 c 7 d 3√7 ঘনমূল 7 তার মানে ইয়াতে দেখা ইয়ার n এর মানটো হবো ইয়ার ঘনমূল বুলি কৈছে গতিকে n এর মান হবো 7 7 এর ঘনমূল হবো এইটো গতিকে শুদ্ধটো তোমালোকে সি হবো 7 ইয়াতে দেখা 4 নম্বৰ l + m হোল স্কয়ার মাইনাস l মাইনাস m হোল স্কয়ার ইকুয়াল টু হোয়াট ইয়াতে কোনোবাই অন বুলি না ভাবিবে এইটো l গতিকে এই অঙ্কটোত অপশন বিলাক দিয়া আছে a 12 b 0 c 2m d 4ml ইয়াৰ কারেক্ট আনসার তোমালোকৰ d 4ml হবো কিও হবো এটা তোমালোকক মই কৰি দেখাই দিছো ইয়াতে দেখা l + m হোল স্কয়ার মাইনাস m l মাইনাস m হোল স্কয়ার ইয়াতে আমি a + b হোল স্কয়ার ফর্মুলাত পাইছো l স্কয়ার + m স্কয়ার + 2lm মাইনাস আছে মাইনাস দিছো এটো l - m হোল স্কয়ার l স্কয়ার + m স্কয়ার - 2lm ইয়াতে কি হবো দেখা যে এটো আমি ঠিকে লিখিলো এটো মাইনাস টু কৰি দিলে এটো মাইনাস প্লাসত মাইনাস হবো মাইনাস l স্কয়ার এটো মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2m স্কয়ার আছে মাইনাস হলো l স্কয়ার প্লাস হলো l স্কয়ার প্লাস হলো m স্কয়ার মাইনাস হলো ক্যান্সেল কল থাকিল কি 2lm গটিকে 2lm আর 2lm প্লাস কৰিলে 4lm হবো কারেক্ট আনসার সেই কাৰণে d2 হৈছে প্রশ্ন 3 to 5 লৈ আহা শুদ্ধ উক্তিটো বা উক্তিবোৰ বাছনি কৰা 1 যদি কি আছে m যুগ্ম সংখ্যা
তেন্তে কি কৈছে -1 টু দি পাৱাৰ m ইকুৱেল টু ±1 এইটো কি আছে মাইনাছৰ যুগ্ম সংখ্যা ঘাত হ'লে এইটো সকলোমতে প্লাছ হ'ব গতিকে এইটো মাইনাছ নহয় গতিকে এইটো আমি ফলছ পাইছোঁ 2 নম্বৰ 0.0000065 প্ৰামাণিক ৰূপ হ'ল 6.5 × 10 টু দি পাৱাৰ -6 এইটো কাৰেক্ট কাৰণ তোমালোকে পইণ্টৰ কাৰণে আমি তলত লিখিব পাৰোঁ 1 আৰু বাকিখিনি দিলোঁ আকৌ ঘূৰাই দিলে এইটো 6.25 × 10 টু দি পাৱাৰ -6 হ'ব কাৰেক্ট আৰু 3 নম্বৰটো আছে 2697 হোল স্কোৱাৰৰ এককৰ স্থানৰ অংকটো হ'ব 9 মানে এইটো স্কোৱাৰ দিলে এককৰ স্থান মানে কি 7ৰ হোল স্কোৱাৰ মানে 7 7 গুণ 49 9 হয় চ' এইটো কাৰেক্ট গতিকে আমি ইয়াতে কি পাইছোঁ দেখা 1টো অশুদ্ধ আৰু বাকী দুটা শুদ্ধ গতিকে ইয়াতে এ নম্বৰত আছে 1 আৰু 2 শুদ্ধটো কৈছে নহয় ইয়াতে বি নম্বৰত আছে 2 আৰু 3 গতিকে শুদ্ধটো হ'ব বি 2 আৰু 3 নিশ্চয় তোমালোকে অংকখিনি চাই ভাল পাইছে তোমালোকে মই সমাধান কৰি দিয়া সমাধানবোৰ চাই কেনেকুৱা পালা মোক কমেণ্ট কৰি জনাবা Question number 6 যদি a equal to 2 cube into 3 to the power 4 into 5 square আৰু b equal to 2 square into 3 into 5 cube into 7 তেন্তে গহাগু ab হ'ব a 600 b 300 c 1500 d 2100 গতিকে ইয়াৰ কাৰেক্ট আনসাৰ b 300 হ'ব কেনেকৈ হ'ল মই তোমালোকক ব্যাখ্যা কৰি দিছো ইয়াতে দেখা এর ভ্যালু আছে এইখিনি আৰু বিৰ ভ্যালু আছে এইখিনি ইয়াতে HCF গ হা উ মানে কি এই দুটাৰ কমন যদি এটাৰ বেছি থাকে তেতিয়াহলে কমনখিনি পূৰণ কৰিব লাগিব এই কাৰণে লিখিছো এ বিৰ গহাগু HCF অফ এ বি কাৰণ ইয়াতে 2 স্কয়াৰ কমন আছে 2 স্কয়াৰ লৈছো ইয়াতে 3 এটাহে কমন আছে এটা লৈছো ইয়াতে 5 স্কয়াৰ কমন আছে ইয়াতে 5 স্কয়াৰ 2 স্কয়াৰ মানে 4 ইয়াতে 3 এটো 5 স্কয়ার মানে 25 আমি কি জানো যে 4 25 জ 100 আৰু 3 মাল্টিপ্লাই কৰিলে 300 গতিকে বি নম্বৰ হ'ব কারেক্ট আনসার এতিয়া মই তোমালোকৰ আগত 7 নম্বৰ প্ৰশ্নটি লৈ আহিছো আটাইতকৈ সৰু মৌলিক সংখ্যা আৰু আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যাৰ গহাউ হল 8 1 b2 c8 d4 এইখিনিতে মই তোমালোকক জনাও যে আটাইতকৈ সৰু মৌলিক সংখ্যাটো হ'ব 2 আৰু আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যা 4 2 আৰু 4 ৰ গহাউ 2 এ হ'ব গতিকে বি নম্বৰটো কাৰেক্ট নাও কাম টু কোশ্চেন নম্বৰ 8 কোশ্চেন নম্বৰ 8 ইন্টারেস্টিং কোশ্চেন এটা দিছে কাখৰ উৎপাদক বৃক্ষটোৰ বাবে 1x equal to 8325 2 y equal to 5 3 z equal to 13 এতিয়া সোয়া বিকল্পবিলাক দি আছে কোনটো শুদ্ধ হ'ব এটো আমাক উলিয়াব দিছে ইয়াতে x বুলি কৈছে x ৰ ভ্যালুটো তেতিয়ালে কি হ'ব এই দুটা পূৰণ কৰিলে x ৰ ভ্যালু হ'ব দেখা 3 5 গুণ 15 5 ওকে ঠিক আছে হাতত 1 3 7 গুণ 21 22 2 ঠিক আছে হাতত 2 3 গুণ 6 আৰু 2 8 দেখা যায় 8 দিয়া নাই গটিকে এটো হ'ব রং হ'ব ঠিক এইটোৰ পৰা আমি কি পাইছো যে এই ইয়াৰ পৰা এটো 5 এটা হ'বই 5 এৰে এটো পূৰণ কৰিলে কি হ'ব 5 5 গুণ 25 5 2 গুণ 10 গটিকে কি হল এইটো লগত 5 5 গুণ 25 5 8 40 আর 2 42 হৈ গল গটিকে এটো 5 হ'ব কারেক্ট আছে 5 টো কারেক্ট আৰু ঠিক হেনেকৈ 13 35 17 গুণ হে 5 17 গুণ হে 85 হয় যেটোৰ মান হ'ব 17 5 13 গুণ 65 হ'ব গটিকে এই 1 আৰু 3 টো ৰং আছে 2 টো কারেক্ট গটিকে অপশন সি টো তোমালোকে 1 আৰু 3 অশুদ্ধ 2 শুদ্ধ নিশ্চয় তোমালোকে ইন্টারেস্টিং সলিউশন তো বুঝি পাইছাই কোশ্চেন নম্বৰ 9 উক্তি এ এটা অযুগ্ম স্বাভাবিক সংখ্যাৰ বৰ্গক 4 ৰে হৰণ কৰিলে ভাগশেষ 1 থাকে এটো শুদ্ধ হ'ব যুক্তি
আর যিকোনো অযুগ্ম স্বাভাৱিক সংখ্যাৰ বৰ্গই 4k+1 আৰ্হিৰ য'ত k এটা স্বাভাৱিক সংখ্যা এইটো ৰং হ'ব গতিকে আমি কি পাইছোঁ এ কাৰেক্ট আর অশুদ্ধ উক্তি সি নম্বৰ দেখা উক্তি এ শুদ্ধ যুক্তি আর অশুদ্ধ গতিকে সি নম্বৰ হ'ব শুদ্ধ উত্তৰ বাকিখিনি তোমালোকে চাই যাব লাগিব কিয়নো সেইখিনিও পৰীক্ষাৰ কাৰণে দিয়ে দেখা নেক্সট আহিল তোমাৰ কোৱেশ্চন নম্বৰ 10 কোৱেশ্চন নম্বৰ 10ত কোৱা হৈছে তলৰ কোনটো পৰিমেয় সংখ্যাৰ দশমিক বিস্তৃতি পৰিসমাপ্ত এই যে তোমালোকক মই এটা টেকনিক শিকাই দিছো দশমিক বিস্তৃতি পৰিসমাপ্ত এই কথাটো ক'বলৈ গ'লে তোমালোকে হৰটো চাবা হৰত যদি 2 অনলি 2 থাকে বা অনলি 5 থাকে নাইবা 2 আৰু 5 যদি পূৰণফল থাকে তেতিয়া হলে এটো কি হ'ব পৰিসমাপ্ত হ'ব দেখা ইয়াতে 3 হাত গুণ আছে নাই এতে 13 এটো 3 নাই গতিকে এটো 2 কি হ'ব গতিকে 2 আছে গতিকে ডিটো হ'ব পৰিসমাপ্তি এতিয়া মই তোমালোকৰ আগত কোৱেশ্চন নম্বৰ 11 টো লৈ আইছো কোৱেশ্চন নম্বৰ 11 টো লৈ সোৱাচন শুদ্ধ উক্তিবোৰ বাছনি কৰা 1 এটা পৰিমেয় আৰু এটা অপৰিমেয় সংখ্যাৰ সমষ্টি বা অন্তৰ ফল এটা পৰিমেয় সংখ্যা এটো নহয় এটা পৰিমেয় সংখ্যা আৰু এটা অপৰিমেয় সংখ্যা ধৰা পৰিমেয় সংখ্যা 5 লৈছো অপৰিমেয় সংখ্যা √3 লৈছো এটোৰ সমষ্টি মানে যোগ কৰিলে কি হ'ব 5 + √3 নহল ঠিক সেইদৰে এটা পৰিমেয় আৰু এটো অশুদ্ধ 2 নম্বৰটো এটা পৰিমেয় আৰু এটা অপৰিমেয় সংখ্যাৰ সমষ্টি বা অন্তৰফল এটা অপৰিমেয় সংখ্যা এটো শুদ্ধ তোমালোকৰ 3 নম্বৰ এটা অশুদ্ধ পৰিমেয় আৰু এটা অপৰিমেয় সংখ্যাৰ গুণফল বা ভাগফল এটা পৰিমেয় সংখ্যা এটো শুদ্ধ গতিকে 1 টো অশুদ্ধ 2 আৰু 3 শুদ্ধ প্ৰশ্নত কৈছে শুদ্ধ উত্তৰবোৰ বাছি উলিওৱা গতিকে অপশন বিলাক দেখা এ তে আছে 1 আৰু 3 বি তে আছে 2 আৰু 3 সি তে আছে 1 আৰু 3 ডি তে আছে 1 2 3 সো কারেক্ট आंसर উইল বি বি 2 আৰু 3 এতিয়া মই তোমালোকৰ আগত 12 নম্বৰৰ প্ৰশ্নটো লৈ আইছো 12 নম্বৰৰ প্ৰশ্নত কোৱা হৈছে তলৰ কোনটো এটা বহুপদ ৰাখি a 2x² + 3/x এটো x তলত থাকিলেও নহব তাৰপিছত x ৰ ওপৰত ৰুট থাকিলেও নহব ইয়াতো x তলত আছে গতিকে ৰুট সংখ্যাৰ ওপৰত থাকক কোনো অসুবিধা নাই গতিকে শুদ্ধ উত্তৰ হ'ব c √2x³ + √3 x² + √5x - 3 so correct answer will be c 13 এটা বহুপদ fx ৰ লেখ তলত দিয়া হল fx ৰ শূন্যৰ সংখ্যা হ'ব ইয়াতে দেখা শূন্যৰ সংখ্যা মানে x অক্ষত যি কেইটা বিন্দু ছেদ কৰে হেকেইটা শূন্য হ'ব এটা দুটা তিনিটা বিন্দু ছেদ কৰিছে গতিকে ইয়াৰ শূন্যৰ সংখ্যা d3 a 0 d b 1 c2 d3 গতিকে শুদ্ধ উত্তৰ হ'ব d3 এতিয়া মই তোমালোকৰ আগত 14 নম্বৰ প্ৰশ্নটি আলোচনা কৰিব ওলাইছো 14 নম্বৰ 2x² + 7x + 5 বহুপদটোৰ বাবে উক্তিটো দিছে বহুপদটোৰ লেখটো ঊৰ্ধ্বমুখী অধি কি হ'ব বৃত্তৰ হ'ব হয় দ্বিঘাত যেটো এটো দ্বিঘাত বহুপদ আছে দ্বিঘাত বহুপদৰ লেখটো ঊৰ্ধ্বমুখী অধিবৃত্ত হ'ব আৰু ইয়াতে কৈছে বহুপদটোৰ মাত্ৰা হল 3 নহয় বহুপদৰ মাত্ৰা মানে সেই চলকৰ সৰ্বোচ্চ ঘাত 2 গতিকে 1 নম্বৰ হল শুদ্ধ 2 নম্বৰ হ'ব অশুদ্ধ গতিকে শুদ্ধ উত্তৰটো তোমালোকে চিট পাবা 1 শুদ্ধ 2 অশুদ্ধ কোশ্চেন 15 যদি আলফা আৰু বিটা fx = px² - 2x + 3p বহুপদটোৰ শূন্য আৰু আলফা + বিটা = আলফা বিটা তেন্তে p ৰ মান হ'ব a -2/3 b 1/3 c 2/3 d -1/3 correct answer will be 2/3 c কেনেকৈ হল মই বুজাই দিছো ইয়াত fx = px² - 2x + 3p ইয়াত a = এর মান মানে x² হক p b = হ'ব x ৰ হক -2 আছে c
3p গোটেইখিনি গতিকে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এটা মাইনাস আছে মাইনাস দিছো বিৰ মান আকৌ -2 গতিকে ব্ৰেকেট দি -2 দিছো এর মান p গতিকে মাইনাস মাইনাস প্লাস 2 বাই p হল আকৌ কি হ'ব আলফা বিটা ইকুয়াল টু c বাই a c এর ভ্যালু আছে 3p বাই এর ভ্যালু আছে p গতিকে এটো 3 হ'ব ওকে বাট প্রশ্ন মতো কি দিয়া আছে তোমালকে সোয়াছন প্রশ্ন মতো দিয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা সো আলফা প্লাস বিটার মানটো আমি এইটো পাইছিলো এইখিনি বহাই দিছো আলফা বিটার মান এইটো পাইছো এইটো বহাই দিছো এটা ক্রস মাল্টিপ্লিকেশন করিলে কি হবে দেখা 3p equal to 2 গতিকে p equal to 2 by 3 so correct answer will be 2 by 3 p equal to 2 by 3 c 16 ax cube plus bx square plus cx plus d বহুপদটোৰ দুটা শূন্য শূন্যৰ প্ৰত্যেকেই 0 হলে তৃতীয় শূন্যটো হ'ব a minus d by a b c by a c minus b by a d b by a ইয়াতে দেখা যেহেতু অঙ্কটোত কি কৈছে প্ৰত্যেকে দুটা শূন্য প্রত্যেকে 0 তৃতীয় শূন্যটো নির্ণয় কৰিব দিছে বহুপদটো দিয়া আছে ax cube plus bx square plus cx plus d স্ট্যান্ডার্ড ফর্ম ধরো শূন্য তিনিটা হল আলফা বিটা আৰু গামা ইয়াত আলফা ইকুয়াল টু 0 বিটা ইকুয়াল টু 0 আৰু গামা ইকুয়াল টু হোয়াট উই নো দ্যাট আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস b বাই a গতিকে আলফা প্লাস বিটা এটো আলফা 0 বিটা 0 গতিকে গামা ইকুয়াল টু গতিকে গামা ইকুয়াল টু মাইনাস b বাই a কারেক্ট आंसर c মাইনাস b বাই a হ'ব কারেক্ট आंसर ওকে নিশ্চয় তোমালোকে বুজি পাইছে 17 যদি x plus 2y equal to 3 আৰু 5x plus ky plus 7 equal to 0 সমীকরণ দুটা অসঙ্গত তেন্তে k এর মান হ'ব a 10 b 5 c 2 by 3 d 14 by 3 so correct answer a 10 কেনেকৈ হয় মই তোমালোকক ব্যাখ্যা কৰি দিছো দেখা 3x plus 2y equal to 5 2x minus 3y equal to 7 yet a1 equal to 3 b1 equal to 2 c1 equal to minus 5 a2 equal to 2 b2 equal to minus 3 c2 equal to minus 7 so আমি কি a1 by a2 equal to minus a2 পাইছো b1 by b2 a2 পাইছো c1 by c2 a2 পাইছো কটাকটি কৰিলে 5 by 2 যেহেতু ইয়াতে আমি কি পাইছো a1 by a2 not equal to b1 by b2 গতিকে ই কি হবো সংগত হবো তোমালোকে ভুল করমে 18 নম্বরটো চাইছিলে 20 নম্বরটো চাইছিলে ইট ইজ एक्चुअली 17 নম্বরটো এইখিনি হবো ইয়াতে কৰাই হৈছে দেখা তোমালোকে চাই যোৱা এটো 1 নম্বৰ সমীকৰণ এটো 2 নম্বৰ সমীকৰণ ধৰিছো গতিকে a1 = 9 মানে 1 b1 = 2 c1 = -3 ঠিক এইদৰে a2 = 5 b2 = k c2 = -7 গতিকে সমীকরণ জোর অসঙ্গত হ'ব গতিকে a1 by a2 equal to b1 by b2 not equal to c1 by c2 গতিকে আমি মানখিনি বহাই দিছি তো k এর মান হইছে এটো লব না লাগে বজ্রবন কইলে k equal to 10 গতিকে k এর মান 10 এই নম্বর হ'ব কারেক্ট आंसर ওকে 18 নম্বর x plus y equal to 14 আৰু x minus y equal to 4 সমীকরণ জোৰৰ সমাধান হ'ব a 85b 95c 59d 05 মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল দেখা দুটা যোগ কৰি কিমান হ'ব লাগিব 14 আৰু এটাৰ পৰা আনটো বিয়োগ কৰিলে 4 গতিকে 9 ৰ পৰা 5 বিয়োগ কৰিলে 4 9 আৰু 14 যোগ কৰিলে কিমান হ'ব 9 আৰু 5 যোগ কৰিলে 14 হ'ব গতিকে কারেক্ট অপচন হ'ব তোমালোকৰ b95 19 প্রদত্ত সমীকরণ জোৰৰ বাবে তলত দিয়াবোৰ মিলোৱা a1x plus b1y plus c1 equal to 0 আৰু a2x plus b2y plus c2 equal to 0 সহগৰ অনুপাত দিয়া আছে সিদ্ধান্ত দিয়া আছে a1 by a2 not equal to b1 by b2 এটো एक्चुअली কি হ'ব সংগত একক সমাধানযুক্ত এটোই হ'ব a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2 এটো সংগত yes কিন্তু অসীম সংখ্যক
সমাধানযুক্ত a1 by a2 b1 by equal to b1 by b2 not equal to c1 by c2 এইটো অসংগত আৰু কোনো সমাধান নাই গতিকে তোমালোকে 1a 2c 3b b নম্বৰত এটো কারেক্ট অপশন আছে গতিকে তোমালোকে বি নম্বৰটো কারেক্ট অপশন লিখি দিছে 20 তলৰ ৰৈখিক সমীকৰণ কেইজোৰ বিবেচনা কৰা 1 3x + 2y = 5 2x - 3y = 7 2x - 3y = 8 4x - 6y = 9 এই সমীকৰণ দুটো বিবেচনা কৰি ইয়াতে তোমালোকে অপশনখিনি দিয়া আছে a 1 আৰু 2 উভয়ে সংগত জোৰ b 1 আৰু 2 উভয়ে অসংগত জোৰ c 1 সংগত জোর কিন্তু 2 অসংগত জোর d 1 অসংগত জোর কিন্তু 2 সংগত জোর দেখা এটোৰ বাক্যটো দেখা কারেক্ট आंसर অলরেডি c হ'ব বাক্যটো তোমালকে চাই যোৱা দেখা মই ইয়াৰ পৰা a1 a2 এই প্ৰথম জোৰৰ পৰা ওলাইছো ওলাই লৈ a1 by a2 equal to এটো পাইছো b1 by b2 এটো পাইছো c1 by c2 এটো পাইছো গতিকে চেঞ্জ দেখা এইটো আৰু এটো সমান নহয় গতিকে a1 by a2 not equal to b1 by b2 ই সংগত ইয়াতে আছে 2x - 3y = 8 4x - 6y = 9 a1 = 2 b1 = -3 c1 = -8 a2 = 4 b2 = -6 c2 = -9 গতিকে a1 by a2 লাইছো এটো 1 by 2 পাইছো b1 by b2 1 by 2 পাইছো আৰু c1 by c2 আমি কি পালো 8 by 9 পাইছো গতিকে আমি যেহেতু a1 by a2 equal to b1 by b2 okay equal to not equal to c1 by c2 গতিকে c নম্বৰ হ'ব অসংগত গতিকে c নম্বৰটো শুদ্ধ হ'ব দেখা 21 2x - 3y = 6 এর এডাল সমান্তরাল সরলরেখা হব সমান্তরাল কলে মানে সেমে হব তোমালোকে সমান্তরাল সরলরেখাটো তোমালোকৰ অপশন সি তো কারেক্ট হব এটো মই তোমালোকক হোমৱৰ্ক দিছো হয়তোবা মোৰ সি নম্বৰটো ৰঙ হ'ব পাৰে তোমালোকে চেক কৰি মোক সমাধান কৰিবা নহলে মই কমেন্টত তোমালোকক কৈ দিম আৰু 22 তলৰ কোনটো এটা দ্বিঘাত সমীকৰণ নহয় অপশনখিনি দিয়া আছে ইয়াতে 2x যেটো কিপ আছে যে কিপ থাকিলে এটো কি নহব দ্বিঘাত সমীকৰণ নহয় গতিকে কারেক্ট অপশন তোমালোকে বি নম্বৰ দিব লাগিব 32 কাখৰ চিত্ৰত DE প্যারালাল BC CE ৰ মান হ'ব a 3 cm b 6 cm c 8 cm d 4 cm ইয়াতে দিয়া আছে নহয় এটো মানটো দেখা এটো কারেক্ট অপশন b 6 cm কেনেকৈ হল মই তোমালোকক দেখাই দিছো সৰি এটা পেজ বেছিকৈ ওলাই গৈছিল তোমালোকে 23 নম্বৰ প্ৰশ্নলৈ আহা x² + px + 1 = 0 দ্বিঘাত সমীকৰণটোৰ বাবে তলত দিয়াবোৰ মিলোৱা মূলৰ প্ৰকৃতি আৰু শৰ্ত দিয়া আছে মূল দুটাৰ বাস্তৱ আৰু অসমান এটো p² greater than 4 আৰু মূল দুটা বাস্তৱ আৰু সমান এটো তোমালোকে নিশ্চয় জানা p² = 4 আৰু কোনো ধৰণৰ বাস্তৱ মূল নাই গতিকে p² < 4 হ'ব এই আৰু তোমালোকে কারেক্ট অপশন লিখিব লাগিব ডি নম্বৰ যেটো মই মিলাই দিছো তোমালোকে ডি নম্বৰটো চাই লোৱা এতিয়া মই তোমালোকৰ আগত 24 নম্বৰৰ প্ৰশ্নটো আলোচনা কৰিম 24 নম্বৰৰ প্ৰশ্নত কৈছে 2 + √3 আৰু 2 - √3 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকৰণটো হ'ব ইয়াৰ অপশন এটো হ'ব কারেক্ট x² - 4x + 1 = 0 দ্বিঘাত সমীকৰণটো হ'ব কি যে x² - তাৰ পিছতে মূল দুটাৰ যোগফল * x প্লাস মূল দুটাৰ পূৰণফল = 0 গতিকে ইয়াত কি হ'ব x² - এটো পূৰণ কৰিলে 4x + 1 = 4 - 3 হ'ব ইয়াতে হ'ব 1 গতিকে তোমালোকে কৰিবা x² - 4x + 1 = 0 এই নম্বৰটো হ'ব কারেক্ট
অপশন ওকে 25 উক্তি a 2k minus 1 x square plus 4x minus 3 equal to 0 সমীকরণের মূল দুটো এটা আন্তর প্রতিক্রম হলে k equal to -1 এটো শুদ্ধ আৰু রিজন বিলাক দি আছে কি তোমার রিজন তো এটো চাই লোৱা যে a equal to c ইয়াতে আছে যদি a equal to c তেন্তে a x square plus bx plus c equal to 0 সমীকরণের মূল দুটো এটা আন্তর প্রতিক্রম গতিকে এটো হবো কারেক্ট এটো হবো এক নম্বর হবো ইনকারেক্ট কেনেকৈ হল মই তোমালোকক দেখাই দিছো ইয়াতে ধরা হল সমীকরণের মূল দুটো এটা আলফা আর এটা হল 1/α এটা আন্তর প্রতিক্রম গতিকে ইয়াতে সমীকরণটো দিছেই তো তোমালোকে কি আলফা প্লাস 1/এটা মূল দুটার যোগফল হবো মাইনাস এটোর মান কিমান আছে মাইনাস 4/2k plus 1 আৰু পূৰণফলটো হ'ব আলফা ইনটু 1/α ইকুৱেল টু -3/2k - 1 এটো কি হল উপৰত এটো উপৰত ক্যান্সেল ইয়াতে থাকিল কি 1 এটো -3/2k - 1 হল এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন ললে কি হ'ব 2k equal to 1 to ইপিনে গলে প্লাস হয় গতিকে -2/2 হয় গতিকে এটো -1 হ'ব কারেক্ট তো কারেক্ট অপশন তোমালোকে এই নম্বরটো দিব লাগিব 26 যদি ax square plus bx plus c equal to 0 সমীকরণটোৰ এটা মূল আন্তর 3 গুণ হয় তেন্তে a equal to b square minus 16ac b square minus 3ac c 3b square equal to 16ac d 16b square equal to 3ac গতিকে কারেক্ট অপশন হবো c 3b square equal to 16ac কেনেকৈ হল মই তোমালোকে ব্যাখ্যা কৰি দিছো ইয়াতে দিয়া আছে সমীকৰণটো হল ax square plus bx plus c গতিকে ধরো মূল দুটা এটা আলফা আৰু এটা হ'ব 3 গুণ 3α গতিকে মূল দুটাৰ যোগফল আলফা প্লাস 3α equal to -b/a ইয়াতে কি হ'ব 4α equal to -b/a গতিকে আলফা equal to -b/4a হ'ব এতিয়া আমি ইয়াতে আছে আকৌ মূল দুটাৰ পূৰণফল আলফা ইনটু 3α equal to c/a এটো কি হ'ব 3α স্কয়ার equal to c/a এই আলফাৰ মানটো আমি বহাই দিছো বহাই দিলে কি আসলে -b/4a হোল স্কয়ার হবে এতিয়া তোমালোকে এইখিনি চাই যোৱা এই মানটো পূৰণ কৰিছো যে 3 ইনটু এটো হোল স্কয়ার গলে b স্কয়ার বাই 16a স্কয়ার equal to c/a গতিকে 3b স্কয়ার এটো মাল্টিপ্লাই কৰিলে আৰু 16a স্কয়ার equal to এখিনি গতিকে a এটা ক্যান্সেল যায় সেই হিচাপে আমি কি লিখিব পাৰো এটো 3ab ক্রস মাল্টিপ্লিকেশন কৰিছে এটো তো কটাকটি গলে এটো হ'ব গতিকে কারেক্ট অপশন হ'ব তোমালোকৰ সি 27 ax square plus bx plus c equal to 0 যত a not equal to 0 এটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ হবো যদি হে a equal to c b c equal to 0 c b equal to 0 c b equal to c বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ মানে x থকা পদ থাকিব না লাগিব গতিকে b equal to 0 c হবো কারেক্ট আনসার তাৰপিছত 28 নম্বৰ লৈকে আহা 28 ত কৈছে দিয়া আছে 1 আটাইবোৰ ত্রিভুজে সদৃশ 2 আটাইবোৰ বর্গই সদৃশ ইয়াতে 1 নম্বৰ রং 2 নম্বৰ রাইট কারণ আটাইবোৰ ত্রিভুজে সদৃশ নহয় কিন্তু আটাইবোৰ বর্গই সদৃশ গতিকে অপশন বি ত আছে 1 অশুদ্ধ কিন্তু বি 2 শুদ্ধ গতিকে এটো তোমালোকে কারেক্ট অপশনত লিখিব লাগিব এতিয়া 29 কোশ্চেন লৈ আহা 29 কোশ্চেনত কৈছে ABC আৰু PQR ত্রিভুজ দুটাৰ AB/QR equal to BC/PR equal to CA/PQ তেন্তে A অপশন বিলাক দি আছে ট্রায়াঙ্গেল PQR similar to triangle বা সদৃশ ট্রায়াঙ্গেল CAB এটো হ'ব শুদ্ধ
উত্তৰ মই তোমালোকক ডায়াগ্ৰামটো বুজাই দিছোঁ তোমালোকক ছবি মই তোমালোকক দুটা ছবি আঁকি দিছোঁ তোমালোকে ইয়াৰ পৰা এইটো অপশ্যন এইটোই শুদ্ধ হ'ব যুক্তিটো এতিয়া মই তোমালোকৰ আগত 30 নম্বৰ প্ৰশ্নটো লৈ আহিছোঁ কাষৰ চিত্ৰত এংগেল A = 90 ডিগ্ৰী এংগেল B = 90 ডিগ্ৰী OB = 4.5 সেন্টিমিটার OA = 6 সেন্টিমিটার আৰু AP = 4 সেন্টিমিটার তেন্তে OB = what অপশন A আছে 3 সেন্টিমিটার B আছে 6 সেন্টিমিটার C আছে 8 সেন্টিমিটার D আছে 4 সেন্টিমিটার গতিকে তোমালোকে অপশন A টো হ'ব কারেক্ট 3 সেন্টিমিটার চিত্ৰটো চাই ল কেনেকৈ কারেক্ট হল মই তোমালোকক দেখাই দিছো তোমালোকে চাই ল এই চিত্ৰৰ পৰা আমি ক'ব পাৰো কি যে তোমালোকৰ মানখিনি চাই ট্ৰায়াঙ্গেল OAP সিমিলার টু ট্রায়াঙ্গেল OBQ গতিকে কি হ'ব এটো সিমিলার হলে সদৃশ অঙ্গবোৰ সমানুপাতিক হ'ব গতিকে OA = OB = AP / QB এতিয়া মানখিনি বহাই দিছো O এর ভ্যালু ইয়াতে আছে 6/4.5 এটো 4/QB গতিকে এইখিনি কৰিলো আমি ক্রস মাল্টিপ্লিকেশন কৰি লোৱা ক্রস মাল্টিপ্লিকেশন কৰিলে তোমালোকে কি পাবা দেখা যে 6 into QB = 4 into 4.5 গতিকে QB = by 6 2 2 4 2 3 2 কিমান হ'ব 6 হ'ব আকৌ 3 দিয়ে এটো গলে 15 গতিকে এটো মাল্টিপ্লাই করলে 3.0 that 3 সেন্টিমিটার এ হ'ব কারেক্ট আনসার Now come to question number 31 যদি ট্রায়াঙ্গেল ABC আৰু ট্রায়াঙ্গেল DEF4 AB/DE = BC/FD তেন্তে হিহত সদৃশ হ'ব যেতিয়া ইয়াতে সোয়া এই দুটা অপশন দিছে কি AB/DE ওকে এটো হলে দিলে তেন্তে কোনটো শর্ত হ'ব দেখা ইয়াতে অ্যাঙ্গেলটো মাজৰ অ্যাঙ্গেলটো কি আছে B ইয়াৰ মাজৰ অ্যাঙ্গেলটো আছে D গতিকে BD অ্যাঙ্গেল B = অ্যাঙ্গেল D C কারেক্ট 32 কাষৰ চিত্ৰত DE প্যারালাল BC C এর মান A 3 সেন্টিমিটার B 6 সেন্টিমিটার C 8 সেন্টিমিটার D 4 সেন্টিমিটার চিত্ৰটো সোয়া তোমালোকে এই গোটেইখিনি আছে 12 সেন্টিমিটার এইখিনি আছে 8 সেন্টিমিটার গতিকে এইখিনি হ'ব কি 12 এর পৰা 8 মাইনাস কৰিলে 4 হ'ব এইখিনি 4 আছে গতিকে এইখিনি 12 আছে এইখিনি কিমান হ'ব কারেক্ট অপশন C B 6 সেন্টিমিটার হ'ব ইয়াতে মই চিত্ৰটো আঁকাই দিছো আঁকি মই ইয়াতে দিয়া আছে DE প্যারালাল BC AD = 8 সেন্টিমিটার দেখা আৰু AB = 12 গতিকে DB = AB - AD 12 - 8 = 4 সেন্টিমিটার ঠিক এইদৰে AE আছে 12 সেন্টিমিটার আমি তেতিয়ালে যেহেতু DE প্যারালাল কৰিছে কি BC গতিকে AD/DB আৰু AE/EC হ'ব হ্যাঁ AE/EC গতিকে আমি মানখিনি বহাই দিছো এটোৰ মান 8/4 = 12/EC গতিকে এটো 2 বাৰ ওপৰত থাকিল 2EC = 12 গতিকে EC = 6 নিশ্চয় তোমালোকে বি নম্বৰটো কারেক্ট আনসার বুজি পালা 33 কাষৰ চিত্ৰত OA = AB = BC = CD = DE আৰু PB প্যারালাল QE তেন্তে OP/PQ = what এটোৰ কারেক্ট আনসার হ'ব A 2/3 ওকে ভ্যালুখিনি দিয়াই আছে গতিকে এটো কি হ'ব OB/OP = BE/PQ এতিয়া ক্রস করলে কি হ'ব OB/DE আকৌ এটো কি হ'ব OP/PQ হ'ব মানটো বহাই দিছো এটো আমি OA = AB আৰু এটো BE মানে কি BD + CD + DE = OP/PQ গতিকে এটো কিমান হ'ব
এ বিৰ 2 গুণ হ'ব এইটো এ বিৰ 3 গুণ এ বি কেঞ্চেল 2/3 গতিকে তোমালোকে আনসাৰটো 2/3 দিব লাগিব এ অপশ্যন আচ্ছা 34 0 -5 বিন্দু অবস্থান এ সেকেন্ড চক বি এক্স অক্ষর উপর সি 4 চক ডি ওয়াই অক্ষর উপর যদি তোমার এক্সর মান 0 থাকে তাহলে এটা ওয়াই অক্ষর উপর হবো আর ওয়াইয়ের মান 0 থাকলে এক্স অক্ষর উপর থাকবে গতিকে 34 এর আনসার হবো ডি ওয়াই অক্ষর উপর নাও কাম টু 35 ইয়াতে কোৱা হৈছে 1 -2 আৰু 2 -4 বিন্দু সংযোগী ৰেখাৰ মধ্যবিন্দুৰ স্থানাংক হল a 2/3 0 b 3/2 -3 c 0 0 d -3/2 3 দেখা এটোৰ কারেক্ট আনসার তোমালোকৰ এটো হ'ব কেনেকৈ হল মই তোমালোকক বুজাই দিছো 1 -2 আৰু 2 -4 বিন্দু সংযোগী ৰেখাৰ মধ্যবিন্দুৰ স্থানাংক হ'ব মধ্যবিন্দু মানে প্ৰথমটো প্লাস কৰি বাই 2 দ্বিতীয়টো প্লাস কৰি বাই 2 গতিকে এটো কৰিলে 3/2 এটো হল এটো মাইনাস গতিকে 6/2 এটো ক্যান্সেল কৰিলে -3 গতিকে 3/2 -3 হ'ব শুদ্ধ উত্তৰ বি নম্বৰ কাষৰ চিত্ৰত ট্রায়াঙ্গেল এ ও বি পরিসীমা হল অপশন এ দিছে 5b 12c 11d 7 + √2 ইয়াতে মই ইয়াৰ পৰা একচুয়ালি ও বি হ'ব 3 ও এ হ'ব 4 কিন্তু এ বিৰ মানটো নাই আমি পাইথাগোরাসৰ ফর্মুলা মতে এ বিৰ মানটো উলিয়াই ল'ব লাগিব তাৰ পিছতে আমি পরিসীমা উলিয়াব পাৰিম মই কোৱাৰ দৰে যেহেতু এটোৰ পৰা আমি ও এ আৰু ও বি টো পাইছো এ বি টো উলিয়াবলৈ গতিকে নিখন্দে এটো 90 ডিগ্ৰী গতিকে এটো এটা সমকোণী ত্রিভুজ এ ও বি সমকোণীৰ পৰা এ ও স্কয়ার প্লাস ও বি স্কয়ার ইকুয়াল টু এ বি এটো কি হ'ব 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার এ বি স্কয়ার 9 প্লাস 16 হ'ব এ বি স্কয়ার গতিকে এ বি ইকুয়াল টু কি হ'ব 5 হ'ব গতিকে শুদ্ধ উত্তৰটো তোমালোকে কেনেকৈ পাবা এই মানখিনি এতে ট্রায়াঙ্গেল এ ও বিৰ পরিসীমাটো উলিয়াবলৈ পরিসীমা উলাই আমি 12 পাইছো নিশ্চয় তোমালোকে খুব ইন্টারেস্টিং আৰু জনা অঙ্ক এটো প্রশ্ন 37 4p আৰু 10 বিন্দু দুটাৰ দূৰত্ব 5 হলে পিৰ মান হ'ব a4b ± 4c5d 0 শুদ্ধ উত্তৰ হ'ব 2 কেনেকৈ হল মই তোমালোকক বুজাই দিছো 4p আৰু 10 বিন্দু দুটাৰ দূৰত্ব ইকুয়াল টু 5 গতিকে আমি দূৰত্বৰ ফর্মুলা এপ্লাই কৰিছো √4 - 1 হোল স্কয়ার প্লাস p - 0 হোল স্কয়ার ইকুয়াল টু 5 গতিকে ইয়াৰ পৰা 3 হোল স্কয়ার প্লাস এটো হ'ব p হোল স্কয়ার ইকুয়াল টু 5 গতিকে 3 হোল স্কয়ার মানে আমি কি পাইছো 9 প্লাস p ইয়াতে ৰুট আছিল এটো কিমান পাইছিলো ৰুটটো আমি উঠাই দিব লাগে গতিকে বোথ সাইডত আমি কি কৰিছো হোল স্কয়ার কৰিছো কৰাৰ পিছত কি পাইছো 9 প্লাস p স্কয়ার ইকুয়াল টু 25 গতিকে p স্কয়ার ইকুয়াল টু 25 - 9 গতিকে p স্কয়ার ইকুয়াল টু মাইনাস করলে 16 হয় 16 এর এটা হবে +-4 গতিকে b হবে কারেক্ট 38 উক্তি a06 b -62 বিন্দু দুটার মাজৰ দূরত্ব 13√2 একক যুক্তি আর একে সমতলত থকা দুটা বিন্দু x1 y1 আৰু x2 y2 মাজৰ দূরত্ব √x1 + y2 হোল স্কয়ার প্লাস y2 প্লাস y এটা एक्चुअली y1 হ'ব হোল স্কয়ার ইয়াতে দেখা প্রশ্নটো মই তোমালোকৰ আগত কৰি চাইছো তোমালোকৰ এটাও শুদ্ধ নহয় এক নম্বৰ অশুদ্ধ হ'ব এটো অশুদ্ধ হ'ব দুই নম্বৰ অশুদ্ধ কিন্তু দুটাই অশুদ্ধ বুলি কত লিখা নাই দুটাই অশুদ্ধ হ'ব গতিকে দুটাই অশুদ্ধ বুলি কত লিখা নাই গতিকে মই তোমালোকক এই একটো যে অশুদ্ধ কেনেকৈ হল মই দেখাই দিছো
গতিকে এইটো প্ৰশ্নটো ৰং থকা যেন লাগে কোশ্চেন নম্বৰ 38 A06 আৰু B-6 বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্বৰ ফৰ্মুলাত AB ইকুৱেল টু কি হ'ব √, এইটো 0 মাইনাছ এইটো মাইনাছ এইটো মানটো যে মাইনাছ সেইকাৰণে মাইনাছ হোল স্কোৱাৰ 6 - 2 হোল স্কোৱাৰ ওকে ইয়াতে দেখা 6 হোল স্কোৱাৰ প্লাছ 4 হোল স্কোৱাৰ ইয়াতে 6 হোল স্কোৱাৰ মানে 36 প্লাছ 16 এইটো কিমান হ'ব 52 4 13 গুণ 52 4 2 √13 হ'ব কিন্তু প্ৰশ্নত আছে 3 √2 দুটাই অশুদ্ধ কিন্তু এই মই অপশনটো দিয়া নাই ৰং অপশন দিয়া আছে মই সেইকাৰণে তোমালোকক যুক্তি দেখাই দিলোঁ 39 মূল বিন্দুৰ পৰা P-6 8 বিন্দুৰ দূৰত্ব হল A8 B 2√7 C 10 D 6 এইটো মূল বিন্দুৰ পৰা দূৰত্ব যদি কয় এই দুটা হোল স্কয়াৰ কৰি ৰুট কৰি দিয়া হৈ যাব এইটো কিমান হ'ব মই এইটো দেখাই দিছো মূল বিন্দুৰ পৰা দূৰত্ব √(-6) হোল স্কয়াৰ প্লাস 8 হোল স্কয়ার 6 হোল স্কয়ার মানে মাইনাস হোল স্কয়ার অলওয়েজ প্লাস 36 প্লাস 64 ইকুয়াল টু 100 √100 মানে 10 সি নম্বৰ হ'ব শুদ্ধ উত্তৰ এতিয়া মই তোমালোকৰ আগত 40 ৰ পৰা আলোচনা কৰিম সেইখিনি ত্ৰিকোণমিতিৰ পৰা দিছে কাখৰ চিত্ৰত tan alpha equal to 5/12 তেন্তে sin alpha equal to what ইয়াতে তোমালোকে চিত্ৰটো চাইলকা as option A আছে 5/12 B 13/5 C 13/2 D 5/13 correct option হ'ব 5/13 কেনেকৈ হল মই তোমালোকে দেখাই দিছো ইয়াতে দেখা চিত্ৰটো চাইলোৱা tan alpha equal to 5/12 গতিকে tan alpha আমি কি লিখিব পাৰো AB/BC তাৰ মানে কি মই এটা নিয়ম তোমালোকক কৈ দিছিলো যিবিলাক নতুন তোমালোক পাবা লক অফ হক লভ লম্ব বাই কৰ্ণ মানে sin হক ভূমি বাই কৰ্ণ মানে cos লভ লম্ব বাই ভূমি এটো হ'ব tan গতিকে এটো লম্ব বাই ভূমি BC গতিকে এটো আমি সমাধান কৰিলো কৰাতে আমি কি পাইছো এটো কে ধৰিছো গতিকে AB = BK BC = 12K দেখা ট্রায়াঙ্গেল ABC ৰ পৰা AC = যেহেতু ট্রায়াঙ্গেল ABC রাইট অ্যাঙ্গেল হৈছে গতিকে AC হোল স্কয়ার = AB স্কয়ার প্লাস BC স্কয়ার AC = √AB হোল স্কয়ার প্লাস BC BC হোল স্কয়ার মান বহাই দিছো √5K হোল স্কয়ার প্লাস √12K হোল স্কয়ার গতিকে √12K হোল স্কয়ার প্লাস 144K হোল স্কয়ার গতিকে এটো কি 13K গতিকে sin alpha মই কৈছিলো কি লক লম্ব বাই কৰ্ণ AB/AC গতিকে 5K/13K K ক্যান্সেল 5/13 গতিকে কারেক্ট অপশন হ'ব D 41 2 tan 30 degree by 1 plus tan square 30 degree equal to what ইয়াৰ কারেক্ট আনসার হ'ব A sin 60 degree এতে দেখা 2 into 1/√3 by 1 plus 1/√3 হোল স্কয়ার কৰিলো এটো কি 2 দি মাল্টিপ্লাই কৰিলে 2/√3 এটো কি হ'ব 1 plus 1/3 গতিকে 2/√3 এটো লহাগু ললে 3 হ'ব 3 plus 1/√3 এতে 2/√3 by 4/3 গতিকে 2/√3 into 3/4 এতে আমি কি কৰিব পাৰিম দেখা √3 আছে ঠিক আছে 3 কে আমি √3 into √3 কৰি √3 ক্যান্সেল 2 on 2 এটা ইয়াতে আছিল দুই বার গল উপর থেকে √3/2 গতিকে sin 60 ডিগ্রি √3/2 sin 60 ডিগ্রি এটা হবে তোমালোকে এই নম্বৰ কারেক্ট অপশন হবে 42 যদি sin alpha = A/B তেন্তে cos alpha মান হবে ইয়াৰ কারেক্ট অপশনটো হবে C √(b²-a²/b ইয়াতে sin theta = A/B cos theta = আমি জানো কি √1 - sin² theta
এইটো মানটো বহাই দিছোঁ √1 - a / b হোল স্কয়ার ইকুয়াল টু √ এইটো কি হ'ব b স্কয়ার - a স্কয়ার / b স্কয়ার গতিকে √b স্কয়ার / b স্কয়ার - a স্কয়ার / b এটোৰ কারেক্ট অপশন হ'ব c ইয়াতে 43 দিয়া আছে sin a + b = sin a + sin b রং এটো 2 sin থিটার মান বাড়ে যদি থিটার মান বাড়ে এটো কারেক্ট আৰু নাম্বার 3 আছে থিটাৰ সকলো মানৰ বাবে sin θ = cos θ এটো রং গতিকে শুদ্ধ উত্তৰটো তোমালোকে দিবা ডি 2 আৰু 3 2 শুদ্ধ 1 আৰু 3 অশুদ্ধ 44 1 + tan স্কয়ার a by 1 + cot স্কয়ার a equal to what অপশন a sec স্কয়ার a b -1 c cot স্কয়ার a d tan স্কয়ার a এটো মই কৰি তোমালোকক দেখাইছো অঙ্কটো এটো থব ডি অপশনটো কারেক্ট হ'ব মই দিয়া নাই দেখা কেনেকৈ হল মই তোমালোক দেখাই দিছো 1 + tan স্কয়ার a by 1 + cot স্কয়ার a 1 + tan স্কয়ার a এটা সূত্র sec স্কয়ার a 1 + cot স্কয়ার a এটো এটা সূত্র cosec স্কয়ার a গতিকে আমি আকো sec স্কয়ার a লিখিব পাৰো কি 1/cosec স্কয়ার a আৰু cosec স্কয়ার a লিখিব পাৰো 1/sin স্কয়ার a গতিকে 1/cos স্কয়ার a এটো উল্টাই দিলে কি হ'ব sin স্কয়ার a by 1 1 ক্যান্সেল গতিকে sin স্কয়ার a by cos স্কয়ার a গতিকে এটো কি হ'ব tan স্কয়ার a ডি অপশন ডি আছে tan স্কয়ার a মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী সকল এই ভিডিওৰ একেবাৰে লাষ্ট এমসিকিউটো লৈ আহিছো তলত দিয়াবোৰ মিলোৱা 1 sin a এটো কার লগত মিলিব এটো একটা ফর্মুলা আছে এটো অলরেডি পড়াইছে b √1 - cos স্কয়ার a sec a equal to √1 + tan স্কয়ার a cosec a √1 + cot স্কয়ার a এটো হ'ব তোমালকে মিলাই দিলে আমি গম পাম যে অপশন বি হ'ব কারেক্ট সো এইখিনি আসলে তোমালোকৰ 45টা এমসিকিউ ব্যাখ্যা হহ এতিয়া মই তোমালোকৰ আগত পার্ট বি2 কৰি নিদিম এতিয়া পার্ট বি2 তোমালোকে চাই যোৱা মই নেক্সট ভিডিওত যদি সময় উলিয়াব পাৰো তোমালোকৰ আগত কৰি দিম ওকে ইয়াতে দিছে কি প্ৰত্যেকটো প্ৰশ্ন মূলাংক 2 46 ৰ পৰা 56 লৈ 47 48 49 সহজ অঙ্ক দিছে এইবিলাক তোমালোকে পাৰিবাই বা যিসকলে পৰীক্ষা দিলা পাৰিছে যদি প্র্যাকটিস অঙ্কটো তোমালোকৰ বেছি বেছিকৈ প্র্যাকটিস কৰিব লাগিব কিয়নো তোমালোকে এই গল্পৰ এমসিকিউখিনি কিন্তু তোমালোকে চালা ভেৰি টাফ দিছে ম্যাক্সিমাম টাফ দিছে সহজ নহয় তোমালোকে অকণমান বেছিকৈ পঢ়িলেহে এইখিনি পাৰিবা ওকে তোমালোকে ইয়াৰ পিছে পিছে মোৰ চেনেল ম্যাথছ অসমত তোমালোকে গোৱালপাৰা জিলাৰ জেনাৰেল সায়েন্সৰ প্ৰশ্নৰ সমাধান পাবা হয়তো আজি পিছবেলাই পাব পাৰা নহলে অহাকালি ৰাতিপুৱাতে পাই যাবা ওকে যেহেতু তোমালোকে গমে পোৱা আজিকালি কোশ্চেনৰ প্যাটাৰ্নটো চেঞ্জ হৈ গৈছে এমসিকিউ বেস্ট কোশ্চেনে বেছি আহে আৰু এমসিকিউখিনি আজিকালি নতুন সেৱাৰ যেটো গাইডলাইন এই গাইডলাইন মতে অকণমান কঠিন দিয়া হৈছে কৰিছে কঠিন দিয়াৰ কাৰণে তোমালোকৰ নিশ্চয় এইখিনি অসুবিধা হৈছে সো মাই ডিয়াৰ স্টুডেন্টস এইখিনি আছিল আজিৰ এই ভিডিওৰ বিষয়বস্তু থ্যাংক ইউ ফৰ ওয়াচিং